প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য হেগ, নেদারল্যান্ড, লন্ডন, নিউ ইয়র্ক, জেনেভা। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য হেগ, নেদারল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম তৈল পরিশোধন কেন্দ্র কোনটি? মোরান, ডিগবয়, কেরল, নাহারকাটিয়া। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিগবয়। তামিলনাড়ুর ডিগবয় কিন্তু ভারতের প্রথম তৈল পরিশোধন কেন্দ্র কোন, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মেহেরচাঁদ মহাজন, বিজন কুমার মুখোপাধ্যায়, হরিলাল জেকানিয়া, পতঞ্জলি শাস্ত্রী। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিলাল জেকানিয়া। হরিলাল জেকানিয়া কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিল, মনে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি গ্রুপে জয়েন হতে চাও সরাসরি লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো। 4 নম্বর প্রশ্ন, কে ভারতের স্থলবাহিনীর প্রথম ছিলেন? জেনারেল পি.এস. থাপা, জেনারেল কে.এস. কিমাইয়া, জেনারেল এস.এম. শ্রী গণেশ, জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনারেল এস.এম. শ্রী গণেশ। ইনি কিন্তু ভারতের প্রথম স্থলবাহিনীর প্রধান ছিলেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গীতা চন্দ্র, কল্পনা চাওয়াল, সুনিতা উইলিয়াম, ব্যাচেন্দ্রী পাল। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুনিতা উইলিয়াম। সুনিতা উইলিয়াম কিন্তু ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন, মহিলা, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, ডুয়ার্স কথাটির অর্থ কী? জানালা, স্যাঁতসেঁতে, দরজা, সমতল ভূমি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দরজা। ডুয়ার্স কথাটির অর্থ কিন্তু দরজা, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য একমাত্র সন্ধ্যা আদালত আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। ভারতের কিন্তু একমাত্র সন্ধ্যা আদালত কিন্তু গুজরাটে আছে। 4 নম্বর প্রশ্ন, চুয়াড় আন্দোলন কারা করেছিল? শ্রমিক দল, বিপ্লবী দল, কৃষক দল, দেশীয় রাজারা। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষক দল। চুয়াড় আন্দোলন কিন্তু কৃষক দলরা করেছিল। 9 নম্বর প্রশ্ন,
বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইংল্যান্ডে, ফ্রান্সে, ব্রাজিলে, বেলজিয়ামে। নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ডে। তাহলে বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে। আর এইবারে কিন্তু কাতার হোস্ট করেছিল, মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেরাদুন, কানপুর, বারাণসী, সিমলা। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কানপুর। ডুরান্ড কাপ কিন্তু একটু পুরনো কাপ, ভারতের পুরনো কাপ। এই ডুরান্ড কাপ কিন্তু প্রথম শুরু হয়েছিল কানপুরে, মনে রাখবেন। মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান? রেবা ঘোষ দস্তিদার, শান্তি মালিক, কুন্তলা চৌধুরী, রুমা দত্ত। এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কুন্তলা চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, মাস্ট কোষ যে কলাতে পাওয়া যায় তার নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্নায়ু কলা, আবরণী কলা, যোগ কলা, অস্থি কলা। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যোগ কলা। 13 নম্বর প্রশ্ন, ভারত হকিতে বিশ্বকাপ জয় করেছিল কবে? 1965 সালে, 1973 সালে, 1971 সালে, 1975 সালে। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1971 সালে। তাহলে ভারত কিন্তু 1971 সালে হকিতে কিন্তু বিশ্বকাপ জয় করেছিল, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। 1958, 1950, 1930, 1924। প্রথম ফিফা বিশ্বকাপ কিন্তু 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? ভুটান, তিব্বত, ফিলিপিন্স, মায়ানমার। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মায়ানমার। 16 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইন্দ্রপ্রস্থ, গয়া, অযোধ্যা, পাটলিপুত্র। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2017-18 সালে কিন্তু ডব্লিউপিতে এসেছিল এই কোশ্চেনটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পদ্মনাথ, পিঙ্গালি ভেঙ্কয়া। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটি কারেকশন করে নিও। অ্যানিমেশন। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পিঙ্গালি ভেঙ্কয়া। তাহলে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ভারতের প্রথম? অপশান হয়ে যাবে সিদ্ধার্থ পিঙ্গালি ভেঙ্কয়া। এখানে কিন্তু একটু ভেঙ্কয়া বানানটা টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও। 18 নম্বর প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? কালিদাস সম্মান, অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, দ্রোণচাঁদ পুরস্কার। 18
18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রোণাচার্য পুরস্কার। তাহলে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের অর্থাৎ কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? মনে রাখবেন, দ্রোণাচার্য পুরস্কার। 19 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? কেশবচন্দ্র সেন, বীরেন্দ্র কুমার ঘোষ, ক্ষুদিরাম বসু, পুলিন বিহারী দাস। 19 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুলিন বিহারী দাস। তাহলে 1905 সালে কিন্তু ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস, মনে রাখবেন। 28 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে ভারত ও নেপাল, ভারত ও পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কামপুচিয়া। প্রিয় ভিউয়ার্স, 20 নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা হলো, আর তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।